ক্রিকেটের লড়াইতে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতোই দক্ষিণ আফ্রিকার কাছে প্রতিপক্ষ হিসেবে কম কিছু নয় বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশের বর্তমান পেস ইউনিট। কিভাবে ছোট করে দেখবেন আপনি তাসকিন, নাহিদ, মুস্তাফিজুর এবং শরীফুলদের নিয়ে গড়া এই পেস বিভাগটাকে? আইডেন মার্করাম তিনটি বড় সিরিজের সামনে দাঁড়িয়ে বাংলাদেশকে দেখালেন সম্মান ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো করেই। কিছুদিন বাদেই অস্ট্রেলিয়ার মাটিতে খেলবে বাংলাদেশ। অজিতের দেশে 2 টেস্ট খেলা বাংলাদেশের, এরপরেই রয়েছে দক্ষিণ আফ্রিকা মিশন, সেখানে টাইগাররা খেলবে পূর্ণাঙ্গ সিরিজ। এদিকে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগেই দক্ষিণ আফ্রিকা খেলবে মাইটি অজিতের বিপক্ষেও। 2 সিরিজকে আলাদা করে দেখছেন না দক্ষিণ আফ্রিকা টি-20 অধিনায়ক মার্করাম। অজিতের থেকে কোনোভাবেই ছোট প্রতিপক্ষ নয় বাংলাদেশ মার্করামের চোখে। এর আগেও দক্ষিণ আফ্রিকা সফরে যে তাদেরকে ওয়ানডে সিরিজ হারানোর ইতিহাসও রয়েছে যে বাংলাদেশের জন্য। টেস্ট টি-20তেও খুব আহামরি পিছিয়ে নেই বাংলাদেশ, ফলে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বেশ চ্যালেঞ্জ জানাবে বাংলাদেশ, সেটিও তো আপাতত বলাই যাচ্ছে। অন্যদিকে টানা কয়েকটি হোম সিরিজ শুরুর আগে অবশ্য মার্করাম বলেছেন, আমরা অবশেষে আবারও ঘরের মাঠে সব ফরম্যাটে সাদা বল ও লাল বলের ক্রিকেটে ফিরছি। 2018 সালের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে পাওয়াটা একটি রোমাঞ্চকর সিরিজ উপহার দেবে। ইংল্যান্ড সবসময় এমন এক দল যাদেরকে হারানোর পথ খোঁজাটাই আনন্দের। এরপরই প্রোটিয়া তারকা তুলে ধরেছেন বাংলাদেশের কথা। নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলামদের নিয়ে গড়া বাংলাদেশের পেস আক্রমণ দক্ষিণ আফ্রিকার মাটিতে হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। এ কারণে বাংলাদেশকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাতারেই রাখলেন মার্করাম। তিনি বলেন, আর বাংলাদেশও দেখিয়ে দিয়েছে যে তাদের নতুন পেস আক্রমণ বড় ধরনের চ্যালেঞ্জ ছড়ে দেবে, তাই সামনে 3টি বড় সিরিজ রয়েছে আমাদের। এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকা বর্তমান চ্যাম্পিয়ন, শিরোপা ধরে রাখতে এবারও তারা দৃঢ় প্রতিজ্ঞ। মার্করাম বলেন, আমরা স্পষ্টতই আবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। ঘরের মাঠে এই গ্রীষ্মটা যদি আমরা খুব ভালোভাবেই কাটাতে পারি, তবে আমার মনে হয় ফাইনালে ওঠার ক্ষেত্রে আমাদের দারুণ সুযোগ থাকবে। এ সময় মার্করামের কাছে জানতে চাওয়া হয় জ্যাক কালিস ও বেন স্টোকসের মধ্যে কে সেরা অলরাউন্ডার। জবাবে স্বদেশি পূর্বসূরিকে এগিয়ে তিনি বলেন, জ্যাক কালিস তিনিই আসল রাজা। আমার মতে তিনি এ যাবৎকালের সর্বকালের সেরা ক্রিকেটার। আর হ্যাঁ, এখানেই সব কথার শেষ। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।